বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনার প্রাধান্য পাবে নির্বাচনের রোডম্যাপ। আলোচনা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়েও। বিএনপি সরকার পতনের সুযোগ পেলে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে সাফ জানিয়ে দেন বিএনপির এই সিনিয়র নেতা। এসএটিভির সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বহুল প্রতীক্ষিত রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে এসএটিভির সাথে আলাপকালে সংস্কার কমিশনের সাথে বৈঠক নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, এই বৈঠকে প্রথমেই প্রাধান্য পাবে জাতীয় নির্বাচন ইস্যু। যে আমরা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে চাই এবং নির্বাচনমুখী সংস্কার কতদিনের মধ্যে ওনারা সমাপ্ত করবেন এবং রোডম্যাপ কতদিনের মধ্যে দিতে পারবেন সেটা জনগণকে জানানোর জন্য আমরা অনুরোধ করব। বিশেষ করে প্রশাসনের যে অস্থিরতা এবং প্রশাসনের যে রদবদলগুলো এখনো সমাপ্ত হচ্ছে না, ফেসিবাদের দোসররা যে এখনো সব জায়গায় বসে আছে, সেই বিষয়েও আমাদের বক্তব্য থাকবে, অবজারভেশন থাকবে, পরামর্শ থাকবে। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করলে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি। এখানে সবারই রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিক দল করার অধিকার আছে, বক্তব্য দেওয়ার অধিকার আছে। আপাতত এখানেই থাক। অন্তর্বর্তী সরকারের উচিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা, আর তা না হলে বিএনপি ক্ষমতায় গেলে ভারত থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। কতদিন বিলম্ব করা কি ঠিক হবে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনারা কি পদক্ষেপ নেয় দেখি। এখন তো মানবতা বিরোধী অপরাধ আদালত পুনর্গঠিত হয়েছে, সেই জায়গায় অনেকেই মামলা অভিযোগ দাখিল করেছে, আমরাও করব। এখন অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয় সেটা আমাদের দেখার বিষয়। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের অবশ্যই আমরা এখানে গণহত্যার বিচার করার জন্য আমরা যা যা পদক্ষেপ নেয় সেটা নেব। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।